ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ইতালিয়ান কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বলছে তিনি দেশটির ইতিহাসে প্রথম বিদেশি কোচ। অবশ্য এই প্রথম শব্দটাই অনেকেই আবার আপত্তি করতে পারেন, কারণ ফুটবল ইতিহাস বলছে ভিন্ন কথা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কোচের অধীনেও তো খেলেছে ব্রাজিল, আবার উরুগুয়ে ও পর্তুগালের কোচও ব্রাজিলের মূল দলের দায়িত্বে ছিলেন। তাহলে আনচেলত্তি কিভাবে প্রথম বিদেশি কোচ? এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আমরা। পরিসংখ্যান বলছে কার্লো আনচেলত্তির আগে ব্রাজিল 54 জন কোচ নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে 19 জন ছিলেন অন্তর্বর্তীকালীন। তবে এদের সবাই যে ব্রাজিলিয়ান বিষয়টি এমন নয়। তবে তারা কারা ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন ঘুরে আসি সময়ের গহীনে। ব্রাজিল জাতীয় দল 1914 সালে প্রথম কোচ নিয়োগ দেয়। তার 11 বছরের পরে প্রথম বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয় ব্রাজিলের ফুটবলে। 1925 সালে উরুগুয়ের রামন প্লাতেরো দাঁড়ান ব্রাজিলের ডাগআউটে। এ সময় তার সঙ্গে যৌথভাবে দায়িত্বের ভাগ পেয়েছিলেন ব্রাজিলের জোয়াকিম গিমারেস। তবে ডাগআউটে প্লাতেরোই বসতেন। 1925 সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, যা বর্তমানে কোপা আমেরিকা নামে পরিচিত, সেটি শেষ হতেই দায়িত্ব শেষ হয়ে যায় প্লাতেরোর। প্লাতেরো তবু প্রায় সপ্তাহ তিনেক দায়িত্বে ছিলেন। তার পরের বিদেশি, আর একটু নির্দিষ্ট করে বললে প্রথম ইউরোপিয়ান হিসেবে পর্তুগিজ কোচ জর্জে গোমেজ দে লিমা এক সপ্তাহ টিকতে পারেননি। 1944 সালে রিও ডি জেনিরোর কিংবদন্তি কোচ ফ্লাভিও কস্তার সঙ্গে যৌথভাবে তাকেও ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। 14 মে দায়িত্ব শুরু করে 17 মে তার দায়িত্ব শেষ হয়ে যায়। মাত্র 4 দিনেই শেষ হয়ে যায় ব্রাজিলের প্রথম ইউরোপিয়ান কোচের অধ্যায়। এর পরবর্তীতে আসে আর্জেন্টাইন কোচের অধ্যায়। অবশ্য একমাত্র আর্জেন্টাইন হিসাবে ব্রাজিলের দায়িত্ব পালন করা নুনিয়েসের গল্পটা আরও মজার। 1964 থেকে 66 সাল পর্যন্ত ব্রাজিল দলের কোচের দায়িত্ব পালন করেছেন ভিসেন্তে ফিওলা। 1965 সালের 7 সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে পালমেরাস ক্লাবকে ব্রাজিল দল হিসেবে চালিয়ে দেওয়া হয়। আর পালমেরাস কোচের ভূমিকায় থাকা ফিলিপো নুনিয়েস একদিনের জন্য বনে যান ব্রাজিলের কোচ। তাহলে প্রশ্ন একটাই, এতজন বিদেশি কোচের পরও আনচেলত্তি কিভাবে প্রথম বিদেশি কোচ উল্লেখ করে ব্রাজিল কি তবে যারা পূর্বে দায়িত্ব পালন করেছে তাদের অস্বীকার করতে চায়? বিষয়টি আসলে তেমনও না। আসলে ব্রাজিলের এই বিদেশি কোচদের সবাই এসেছিলেন ক্ষণিকের অতিথি হয়ে। তাদের নিয়োগ যেন ছিল এক সন্ধিক্ষণের গল্প। হ্যাঁ, তারা বিদেশি ছিলেন, কিন্তু তারা ছিলেন অনেকটা দেশি হয়ে ওঠা বিদেশি। তারা প্রায় সবাই অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন। তাদের অনেকে তখন ব্রাজিলে স্থায়ীভাবে বাস করতেন, ছিলেন স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে সংযুক্ত। তারা জাতীয় দলের ডাগআউটে বসেছিলেন স্বল্পমেয়াদী দায়িত্ব হিসাবে, বিশেষ করে প্রীতি ম্যাচ বা ছোট ছোট প্রতিযোগিতার জন্য। আর আনচেলত্তি এসেছেন অন্য এক অধ্যায়ের পাতা থেকে। তিনি ব্রাজিলের জন্য প্রবাসী নন, তিনি ক্লাব ব্রাজিলিয়ান কেউ নন। তিনি সত্যিকার অর্থে এসেছেন ইউরোপ থেকে, চ্যাম্পিয়ন্স লিগের আলোপথ মারিয়ে ব্রাজিলকে বিশ্বজয়ের মানচিত্রে ফেরাতে। আর তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনও আনচেলত্তিকে পরিচয় করিয়ে দিয়েছে ব্রাজিলের ইতিহাসে প্রথম প্রকৃত আন্তর্জাতিক হেড কোচ। কারণ এটা সাময়িক নয়, এটা অন্তর্বর্তীও নয়, এটা স্থায়ী, সুনির্দিষ্ট ও স্বপ্নময়। ব্রাজিলের ফুটবল ফেডারেশন বা সিভিএফ বলছে এই প্রথমবার একজন আন্তর্জাতিক কোচ ব্রাজিলের দায়িত্ব নিচ্ছে যিনি স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত, যিনি ব্রাজিলে থাকা বিদেশি নন, বরং সত্যিকার অর্থে বিদেশ থেকে উড়ে আসা ইতালিয়ান কোচ, যাকে একটি পূর্ণ মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আনচেলত্তি কি পারবেন সাম্বার তালে নতুনভাবে শক্তি যোগাতে? আনচেলত্তি আসছেন বিদেশি মাটির সুবাস নিয়ে, ব্রাজিলিয়ান ফুটবলের ছক ভেঙে এক নতুন ছকের জন্ম দিতে। উরুগুয়ের রামন প্লাতেরো, পর্তুগালের জর্জে গোমেজ দে লিমা ও আর্জেন্টিনার ফিলিপো নুনিয়েস, এরা সবাই ব্রাজিল ফুটবলের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। আর তাই প্রশ্ন উঠতে পারে, ইতিহাসকে কি তবে অস্বীকার করা হচ্ছে না তো? না, ইতিহাসকে অস্বীকার করা হচ্ছে না, কিন্তু আনচেলত্তি যেভাবে আন্তর্জাতিক মানের প্রোফাইল নিয়ে স্থায়ী নিয়োগ পেয়ে ভবিষ্যতের জন্য কৌশল নিয়ে দায়িত্বে এসেছেন, তেমনটা আগে হয়নি। এই গল্প শুধু এক নিয়োগের নয়, এটি একটি ঐতিহ্যকে নাড়িয়ে দেওয়ার শুরু মাত্র। ব্রাজিল, যাদের রক্তে ফুটবল, তারা আজ ভিনদেশি স্পর্শে আবার জেগে উঠতে চায়।
ইতিহাস তৈরি হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা। আনচেলত্তির স্পর্শে কি আবার জেগে উঠবে সাম্বার দেশ, নাকি ইউরোপীয় ঘরানায় হারিয়ে যাবে ব্রাজিলের চিরচেনা ছন্দ? উত্তরটার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।